কি গো, আজ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, শাশুড়িমা আমার ননদের বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এতে চিন্তার কি আছে? তোমার ননদ তো দেখতে ভালোই, কলেজে পড়ছে, ভালো পাত্র জুটে যাবে। আরে ওখানেই তো যত সমস্যা। খুশি এখন বিয়ে করতে একেবারেই ইচ্ছুক নয়। ওর ইচ্ছে আগে চাকরি তারপর বিয়ে। ও, এই ব্যাপার। শাশুড়ি মাকে বলো পরে পাত্র খুঁজতে, তাহলেই হয়েছে। ওনার বক্তব্য, খুশি পড়াশোনা করে চাকরি করবে, এতে ওনার আপত্তির কিছু নেই। তবে বিয়ে পাকা হয়ে থাকতেও তো কোনো অসুবিধা থাকার কথা নয়। এই পর্যন্ত কম করেও 10টা সম্বন্ধ এনেছে ঘটক ঠাকুর। আর খুশি প্রথম কয়েকবার সামনে গিয়ে বসেছিল, এখন বলেই দিয়েছে ও সামনেই যাবে না। কি যে করি আমি। আমি তোমায় একটা বুদ্ধি দিচ্ছি, দেখো এতে হয়তো কাজ হয়ে যেতেও পারে। কি রকম, শুনি। পাত্র পাত্রীকে বাড়িতে সবার সামনে দেখা না করিয়ে বরং ক্যাফে বা রেস্টুরেন্টে দেখা করে সামনাসামনি কথা বলতে বলো। এতে ওরা নিজেরাই ঠিক বুঝে নিতে পারবে যে ওদের মধ্যে মনের মিল হবে কি হবে না। দারুণ বলেছ, এটাই করব। বৌদি, ডাকছিলে? হ্যাঁ, তোমার জন্য তোমার দাদা একটা পাত্রের সন্ধান এনেছে। আবার? আমি কিন্তু সামনে যাব না, বলে দিচ্ছি। চিন্তার কিছু নেই, পাত্র বাড়িতে আসবে না, রেস্টুরেন্টে দেখা করবে বলেছে। আরিফ বাস, দারুণ চুল কার্লিং করিয়েছিস তো, হেভি স্টাইলিশ দেখাচ্ছে। বাদ দে তোর স্টাইল, চল বসি, বসে গল্প করব। কি রে, বাড়িতে আসতে বারণ করে এখানে দেখা করতে বললি কেন? আর বলিস না, মায়ের কথায় দাদা আবার পাত্রর খবর এনেছে। আমি পাগল হয়ে যাব পাত্রপক্ষের সামনে বসতে বসতে। কি বলছিস রে, এ তো দারুণ অভিজ্ঞতা। চুপ কর, আমার সাথে যা হচ্ছে তা কেবল আমিই বুঝতে পারছি। তার ওপর আজ আবার এক পাত্রর সাথে দেখা করতে যেতে হবে। তিনি আবার বাড়ি আসবেন না, ক্যাফেতে দেখা করবেন। তাহলে যা, দেখা করে আয়। আমার কোনো ইচ্ছেই নেই দেখা করতে যাওয়ার। তাহলে না করে দে। কাকিমাকে বল তুই যাবি না। ওরে বাবারে, তাহলে তো বাড়িতে তুলকালাম হবে। আমাকে বা বাবাকে নিজের কথা মানাতে না পারলে মা খাওয়া দাওয়া বন্ধ করে ব্ল্যাকমেল করবে। তাই যাব না, এটা বলাই যাবে না। তাহলে তো বিপদ। তা কি করবি, ঠিক করেছিস? এখনো ভাবতেই পারছি না কি করব। ছেলেটার কেমন মেয়ে পছন্দ কিছু জানিস? জানি না, তবে সব ছেলেই তো নম্র, ভদ্র, ঠান্ডা প্রকৃতির মেয়ে পছন্দ করে। ব্যাস, এই তো হয়েই গেল। তুই সম্পূর্ণ অন্য রকমের মেয়ে সেজে যা, এমনিই রিজেক্ট করে দেবে। বাস, দারুণ আইডিয়া। যাই, এবার বাড়ি গিয়ে নর্মাল সেজে বেরিয়ে তারপর পার্লার থেকে অন্য রকম সেজে ক্যাফেতে যাব। চিন্তা নেই, তুই ঠিক পারবি। পার্লারে যেমন বললাম তেমনই সাজিয়ে দিয়েছে। আমি খুব খুশি। এবার শুধু বাকিটা ঠিক মতো উতরে দিতে হবে। মনে হচ্ছে ওই সামনে বসা ছেলেটিই আমাকে দেখতে আসা পাত্র। আপনি আসিস তো, আমি খুশি। আরে, এই মেয়েটি তো অন্য লোকের সাথে আমাকে গুলিয়ে ফেলেছে। আমি তো একে চিনি না, কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না। দেখি তো কি বলতে চায় ও। হ্যাঁ, আমি আশিস। তা আপনি? আমি সেই পাত্রী যাকে দেখতে আপনি এসেছেন। ও আচ্ছা, আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো, তাই প্রথমে ভেবেছিলাম হয়তো আর আসবেন না। মেয়েদের এরকম কথা বলতে নেই, আপনার জানা নেই বুঝি? জানেন না, মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, সেটুকু সময় তো তাকে দিতে হবে, তাই না? সরি, ভেরি সরি। ঠিকই বলেছেন। ওকে বলুন কি খাবেন, আগে খাবার অর্ডার দিয়ে নিই তারপর গল্প করব। ওকে, ঠিক আছে। ও হ্যাঁ, কি খাবেন বলুন, সেই মতো অর্ডার দেব। একে চটাতে হলে এমন কিছু করতে হবে যাতে এই সম্বন্ধ নাকচ করে দেয়। ওকে, যা ইচ্ছে অর্ডার দিন, আপত্তি নেই। তবে বেশি করে অর্ডার করবেন, আমি আবার খেতে খুবই ভালোবাসি। হুহু, যে মেয়ে এত স্টাইলিশ সে খেতে ভালোবাসে, তাও কি না চিকেন বার্গার আর দুধ দেওয়া কফি? অসম্ভব। এই নিশ্চয়ই পাত্রকে ভাগাতেই এসব বলছে। তার উপর আমাকেই সেই পাত্র ভেবে বসেছে। তার মানে
বাড়ি থেকে যে পাত্র ঠিক করা হয়েছে তাকে এই চেনে না। দেখতে হবে ব্যাপারটা কতদূর এগোয়। এক্সকিউজ মি, আমাদের টেবিলে 2 কাপ কফি আর 2টো চিকেন বার্গার দিন। Okay, sir. ও হ্যাঁ, একটা ব্ল্যাক কফি দেবেন আর একটা দুধ দিয়ে। Okay, sir. ও সরি, এই টেবিলে 3টে বার্গার দেবেন। Okay, sir. আপনার শখ নিয়ে কিছু বলুন। আমার শখ, আমার একটাই শখ, নানা রকমের মুখরোচক খাবার খাওয়া। বাহ, এটা খুবই ভালো শখ। তা আপনার কি এই একটাই শখ নাকি আরো কিছু আছে? শুধু খাওয়া নয়, বাইক চালানো, বেড়াতে যাওয়া এসবই আমার পছন্দ। আমার শখের ব্যাপার নিয়ে তো জানলেন, আপনারটা বলুন। দারুণ ব্যাপার, আমার শখগুলো আপনার শখের সাথে খুব মেলে। তাহলে আমাদের মিলবে ভালো। ও, তাই নাকি? কি ঝামেলা, এর তো দেখি কোনো কিছুতেই সমস্যা নেই। না, এখানে আর থাকা যাবে না, এবার এখান থেকে পালাতে হবে। আজকের আলাপ আর খাওয়াটার জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি চলি, আমার কাজ আছে। আমার আপনার সাথে আলাপ করে খুব ভালো লেগেছে। এই আলাপের পর্বটা এগিয়ে নিয়ে যেতে চাইছি। আপনার ফোন নম্বরটা দিন, পরের বার কোথায় দেখা করলে ভালো হয় সেটা ফোন করে জানিয়ে দেব, বা আপনার সাজেশনও নিতে পারি। ওফ, এ তো আচ্ছা চিপকু, ভাবে ভাবে যে বোঝাচ্ছি আমার আর এই ব্যাপারে কোনো আগ্রহ নেই, তাকে শোনে। সেই আবার সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফোন নাম্বার চাইছে। এবার মানা করি কি বলে, সরাসরি না বলে দিই। কি ভাবছেন এত? দিন নাম্বারটা। আসলে আমি কখন কলেজে নয়তো টিউশনে থাকি তা তো ঠিক থাকে না, তাই আপনি আপনার ফোন নাম্বারটা দিন, আমি সময় করে ফোন করব। ওকে, আমি বলছি, আপনি সেভ করুন। উফ, শান্তি। এবার বাড়ি গিয়ে বলবো পছন্দ হয়নি। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার, যেখানে পাঠিয়েছিলে সেখানেই। আবার কোথায় যাব? কিন্তু পাত্র তো আজ আসতে পারবে না বলে শেষ মুহূর্তে ফোন করেছিল। হে ভগবান, আর আমি এতক্ষণ ওখানে সেই মহাশয় জন্য ওখানে বসে রইলাম। এই রে, আমি তাহলে এতক্ষণ কার সাথে কথা বলে এলাম? হে ভগবান, ভদ্রলোকটা কি ভাবলো আমার সম্পর্কে? ও ঠিক আছে, আর তো দেখা হবে না, তাই চাপ নেওয়ার দরকার নেই। এই জানিস, আজ নতুন ইকোনমিক্স স্যার আসছেন আমাদের ক্লাস নিতে। তাই নাকি? কে তিনি, নাম জানিস? না রে, সেটা জানি না, শুধু শুনলাম দারুণ দেখতে। হে ভগবান, এ তো দেখছি কালকের ভুল পাত্র। সামনে পড়ে গেলে কি হবে? পুরো প্রেস্টিজ পাঞ্চার। এই যে মিস খুশি মিত্র, চিনতে পারছেন তো? হ্যাঁ পেরেছি। আর স্যার, কালকের ঘটনার জন্য দুঃখিত। সরি, ভেরি সরি। সরি বলার কিছুই নেই। আর হ্যাঁ, ক্লাসের বাইরে আপনি না তুমি করে ডাকলে খুশি হব। আচ্ছা, এবার কি ফোন নাম্বারটা দেবে? বন্ধুত্ব করতে চাই। ওকে,